আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, শীতকাল চলছে আর এ সময় কিন্তু বাজারে প্রচুর ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে, ফ্রেশ এবং টাটকা। আর ধনিয়া পাতার দামও কিন্তু এ সময় অনেক কম। তো আজকে আমি আপনাদের সাথে এই ধনিয়া পাতার ভর্তার রেসিপি শেয়ার করব। ধনিয়া পাতা ভর্তা করলে কিন্তু অনেক মজা হয় খেতে। আমি প্রথমে ধনিয়া পাতাগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি আর ঠিক এইরকম ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। ধনিয়া পাতাগুলোকে একটু সিদ্ধ করে নিব, মানে ভাপিয়ে নিব। এই জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে কিন্তু কুচি করা ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ। আর এই ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়েই করতে হবে। আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ভালো করে নেড়েচেড়ে দিয়ে উল্টে পাল্টে নেব। অনেকেই ধনিয়া পাতা ভর্তা শুকনো মরিচ দিয়ে করেন। আসলে ধনিয়া পাতা ভর্তাটা কিন্তু কাঁচা মরিচ দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো লাগে। এই তো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে সরিষার তেল অ্যাড করে দিয়ে আবার সব কিছুকে ভালো করে কয়েক মিনিট ভেজে নেব। সব কিছু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু এগুলো ভর্তা করার জন্য একদম রেডি। ধনিয়া পাতা ভর্তা কিন্তু আমি পাটায় বেটে তৈরি করব। আসলে যে কোনো ভর্তাই পাটায় বেটে তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। ধনিয়া পাতা টালার সময় কিন্তু আমি লবণ অ্যাড করিনি, তাই এই যে বাটাবাটির সময় কিন্তু লবণটা অ্যাড করে দিলাম। আর এই যে দেখুন, কথা বলতে বলতে কিন্তু ভর্তাটা বাটাবাটি আমি শেষ করে নিয়েছি। এখন এখানে বেশ কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি এবং ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আসলে ভর্তা বানাতে একটু ঝামেলাই আছে, আর যাদের কাছে ঝামেলা মনে হয় তারা ব্লেন্ডারে এই ভর্তাটা পেস্ট করে নিতে পারেন। তো এই যে ভর্তাটা কিন্তু রেডি। আমি কিছুটা তুলে নিচ্ছি আর কিছুটা পাটায় রেখে দিচ্ছি ভাত মাখিয়ে খাবো। এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে নিলাম, এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আসলে মাখতে পারছি না, ভাত এতটাই গরম। পাটায় ভর্তা তৈরি করেছি অথচ ভাত মাখিয়ে খাবো না, তা কি হয়? এই যে সুন্দর করে ভাতগুলোকে আমি মেখে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। খুবই লোভনীয় ছিল ভর্তাটা, অনেক মজার ছিল। আমার ছেলেও এসে ভাগ নিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।